প্রকৃতি, নদী আর জীবনের বাঁক যেখানে একসাথে মিলিত হয় তার আরেক নাম সারিয়াকান্দি ফেরিঘাট। যমুনার স্রোত, বাতাসে মিশে থাকা প্রকৃতির একান্ত স্পর্শ, পানির শব্দ আর নীরবতার মিশ্রণে প্রতিটি বিকালে এখানে তৈরি হয় এক মোহনীয় পরিবেশ। যমুনার তীর ঘেঁষে অবস্থিত বগুড়ার প্রাচীন এই ফেরিঘাট একসময় শুধু যাতায়াতের মাধ্যম থাকলেও বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে প্রতিদিন হাজারো দর্শনার্থীরা ভিড় জমায় এর মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে। তো চলুন বন্ধুরা, এআরবি ট্রাভেলারের আজকের পর্বে আমরা ঘুরে আসি বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাট বা ফেরিঘাট থেকে। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল বগুড়ার সাতমাথার মোড় থেকে। বগুড়ার সাতমাথার মোড় থেকে কালীতলা ঘাটের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় ঘন্টা খানিক। যাতায়াতের জন্য একমাত্র সুবিধাজনক বাহন হচ্ছে সিএনজি, যার ভাড়া পড়বে জনপ্রতি ১০০ থেকে ১২০ টাকার মতো। তবে সুবিধার জন্য জানিয়ে রাখি যে বগুড়ার সাতমাথার মোড় থেকে কালীতলা ঘাটের সরাসরি কোনো সিএনজি পাওয়া যায় না, কারণ করতোয়া নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কারণে সারিয়াকান্দির সিএনজিগুলোর সরাসরি বগুড়ার সাতমাথার মোড়ে আসতে পারে না, যেজন্য কিছু দূর হেঁটে সারিয়াকান্দি সিএনজি স্টেশনে পৌঁছতে হয়। বগুড়ার সাতমাথার মোড়ে আমি কিছুক্ষণ সময় বিব্রতকর অবস্থায় ছিলাম। পরবর্তীতে আমার সাথে থাকা তাসমাউন ভাইয়ের সহযোগিতায় অতি সহজেই পৌঁছে গেলাম সারিয়াকান্দির সিএনজি স্টেশনে। এখান থেকেই শুরু হলো সারিয়াকান্দি অভিমুখে আমাদের সিএনজি যাত্রা। পথে যেতে যেতে যখন বগুড়ার গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনার চোখে পড়বে, তখন নিজের অজান্তেই কখন যে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন সেটা বুঝতেও পারবেন না। যদিও চোখ ধাঁধানো গ্রামীণ এই প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলার প্রতিটি গ্রামেই পরিলক্ষিত হয়, তবুও আজকের ওয়েদার এবং প্রকৃতি যেন এক অনন্য সাজে সজ্জিত হয়েছিল, যা কিনা আমার এই ভ্রমণ যাত্রাকে করে তুলেছিল আরও মোহনীয়। ফাইনালি বন্ধুরা, এখন আমি রয়েছি সারিয়াকান্দি কালীতলা ঘাট বা ফেরিঘাটে। বন্ধুরা, বর্ষার মৌসুমে যমুনার জলরাশির সৌন্দর্য আরো বেশি মনোমুগ্ধকর হয়ে থাকে। যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে নৌভ্রমণ চমৎকার একটি অভিজ্ঞতা। তাই তো বন্ধুরা, এখানে আসতে না আসতেই একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে আমি বেরিয়ে পড়েছি নৌভ্রমণের উদ্দেশ্যে। তবে সতর্কতার জন্য জানিয়ে রাখি যে এখানে নৌকার কিছু সিন্ডিকেট রয়েছে। তো আপনি যদি একা ভ্রমণ করেন, আমার মতো একা ট্রাভেল করেন, তাহলে চেষ্টা করবেন যে স্থানীয় কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে নৌ ভ্রমণ করার জন্য। অন্যথায় কিন্তু আপনি সিন্ডিকেটের শিকার হতে পারেন। বন্ধুরা, বর্ষার যমুনা শুধু নদীর নয়, আমার মতো ভ্রমণ পিপাসু মানুষের জীবনেও বয়ে আনে এক বৈচিত্র্যময় অধ্যায়। আকাশে মেঘের আনাগোনা, যমুনার উত্তাল স্রোত, এ যেন প্রকৃতির আঁকা এক অনন্য চিত্রপট। মেঘে ঢাকা আকাশ, জলভরা তীর আর ঢেউয়ের খেলা মানব হৃদয়ে যেন সৃষ্টি করে এক অনন্য অনুভূতি। বন্ধুরা, বর্ষার যমুনা যেন এক মহাকাব্য। এটি প্রকৃতির প্রেম, জীবন আর সংগ্রামের প্রতীক। তাই বর্ষার যমুনা শুধু আমাদের মুগ্ধ করে না, আমাদের শেখায় ধৈর্যের গল্প। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও জীবন চলবে স্রোতের মতো, যা কিনা তীরে বসবাসরত মানুষের বৈচিত্র্যময় জীবনের অধ্যায়ই তা প্রমাণ করে থাকে। বন্ধুরা, এই বর্ষার যমুনার সৌন্দর্য উপভোগ করতে আপনাকে অবশ্যই এই যমুনার তীরে নৌ ভ্রমণে আসতে হবে। বন্ধুরা, যমুনার চরে কিন্তু আমি আগেও ঘুরেছি, তবে সেটা আমাদের টাঙ্গাইলের সাইডে। এটা হচ্ছে এই বগুড়াতে সর্বপ্রথম আমি এই যমুনার চরে পা রাখলাম। একটু অন্যরকম লাগতেছে। যদিও যমুনা নদী আপনার হচ্ছে টাঙ্গাইল না বগুড়া, সেটা কিন্তু পার্থক্য করা যাবে না কখনোই, কারণ নদীর তীর, নদীর চর একই ধরনের কিন্তু হয়ে থাকে। তবুও ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে এখন বর্ষার মৌসুমে ওয়েদারটা এত ভালো, আপনার হচ্ছে আমার বিশেষ করে ভালো লাগে, কারণ আপনি 1 ঘন্টার ভিতরে কয়েক ধরনের ওয়েদার পেয়ে যাবেন। এই আপনার হচ্ছে বৃষ্টি হচ্ছে, আবার মেঘলা আকাশ, আবার দেখবেন আপনার রোদে গা পুড়ে যাচ্ছে, এরকম একটি অবস্থা হয়ে যায়। তো দুবলা ঘাসের উপর দিয়ে হাঁটছি, ভালো লাগতেছে অনেক, পরিবেশটা খুব সুন্দর। এবং এই নদী অঞ্চলের মানুষজন দেখুন, এই যমুনা নদীর তীরেই কিন্তু আপনার হচ্ছে তাদের জন্ম, মৃত্যু সব কিছুই হচ্ছে এই যমুনার তীরে, যমুনার চরের উপরই। তাদের সংসার, সুখ দুঃখ, বেদনা সব কিছুই কিন্তু আপনার এই নদীকে কেন্দ্র করেই। তো বন্ধুরা, এই চরে আসলাম, চরে ঘুরতেছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চর অঞ্চলের মানুষের জীবনযাপন, নদী অঞ্চলের মানুষের জীবনযাপন, তাদের সুখ দুঃখ বেদনা নিয়ে আমি একটা ভিডিও ছাড়বো। সেটা হচ্ছে অবশ্যই অবভিয়াসলি আমরা হচ্ছে টাঙ্গাইলের অংশের মানুষজনের তুলে ধরবো,
কারণ ওখান থেকে আমার হচ্ছে ভিডিও করার সুবিধা হয়। তো এখানে হচ্ছে আপনার যেহেতু আমি ঘুরতে আসছি, এখানে হচ্ছে আলাদা করে এই অঞ্চলের মানুষজনের সাথে কথা বলা অনেক সময়ের বিষয়। তো সময়টা আমি পাচ্ছি না, আজকে আমার ব্যাক করতে হবে। বন্ধুরা, বড় ভাইরা এখানে হচ্ছে নদীতে ঝাঁপাচ্ছে, এটা দেখে কিন্তু আমারও ইচ্ছে করছে যে আমিও ঝাঁপাই, তবে আমার চলে যেতে হবে, সময় স্বল্পতা। যদি থাকতো হাতে অবশ্যই আমি নামতাম। বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বন্ধুরা, নেমে যাচ্ছি আমরা। ভাইয়ারা বিদায় নিলাম তাহলে, দোয়া রাখেন। আচ্ছা ভাইয়া, দোয়া রাখেন। হ্যাঁ, অবশ্যই। বন্ধুরা, চলে যাচ্ছি। বন্ধুরা, এই জায়গাটির হচ্ছে বিশেষত্ব আপনার এখানে আসবেন, নৌকা দিয়ে ঘুরবেন, নদীর সৌন্দর্যটা উপভোগ করবেন। এটাই হচ্ছে এই জায়গার সবথেকে রোমাঞ্চকর বিষয়। তারপরেও এখানে হচ্ছে আপনারা যদি বিকালে ঘুরতে আসেন, পরন্ত বিকেলে, তো আপনারা এখানে বসার ব্যবস্থা রয়েছে এবং ফুচকা, চটপটি সহ বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে, এগুলো থেকে আপনারা খেতে পারবেন, সময়টা অনেক সুন্দর কাটাতে পারবেন। তবে এখানে আসলে আপনি হচ্ছে অবশ্যই নৌকা ভ্রমণ করবেন। নৌকা ভ্রমণ না করলে কিন্তু আপনার হচ্ছে এই নদীর সৌন্দর্যটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না। এখানে বসার এবং হচ্ছে ছবি ওঠার কিন্তু অনেক সুন্দর একটা ওয়ে রয়েছে এখানে। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এখান থেকে। এখন সিএনজি ধরে আমরা বগুড়া সদরের দিকে যাব। ওখান থেকে আজকে আমি ঢাকাতে ব্যাক করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো জেলায়, অন্য কোনো ডিস্ট্রিক্টে, অন্য কোনো স্পটে। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।